নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। আমার বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব অভিষেক, মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতাটি আজ আমরা পড়ব। এটি তোমাদের দশম শ্রেণীর পাঠ্যের অন্তর্গত এবং এই অভিষেক কবিতাটি মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের অন্তর্গত। কবিতাটা পাঠ করার পূর্বে আমাদের কিছু জিনিস জেনে নেওয়া খুব প্রয়োজন। এই কবিতাটির প্রেক্ষাপট কি? এই কবিতাতে রাবণের দুই পুত্র মেঘনাদ এবং বীরবাহু। যখন মেঘনাদ তার স্ত্রী প্রমীলার সাথে প্রমোদ কাননে আনন্দ করতে, নাচ গান সঙ্গীত ইত্যাদি সহযোগে আনন্দ করতে ব্যস্ত ছিল, সেই সময় রাঘব বংশজাত রামচন্দ্র তার প্রিয় ছোট ভাই বীরবাহুকে অন্যায়ভাবে হত্যা করে যুদ্ধে, এবং সেই খবর তার পিতা রাক্ষসাধিপতি রাবণের কানে গিয়ে পৌঁছানোর রাবণ একেবারে শোকে ভেঙে পড়েন। এবং সেই সময় দেবী লক্ষ্মী চেয়েছেন মেঘনাদকে সেই খবর জানাতে এবং রাবণকে সেই যুদ্ধে যাওয়া থেকে আটকে তার বড় পুত্র মেঘনাদকে সেই যুদ্ধে পাঠাতে, নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। সেই কারণে তিনি প্রথমেই ছদ্মবেশ ধারণ করেছেন, ধাত্রী মানে মেঘনাদের ধাত্রী মায়ের ছদ্মবেশ ধারণ করেছেন। এবং এই ধাত্রীমা হলো যিনি প্রাচীনকালে মহিলারা যখন সন্তান প্রসব করতেন তখন সেই প্রসবাগারে একজন করে থাকতেন ধাইমা, যাকে ধাত্রীমা বলা হচ্ছে, এবং তিনি শিশুটিকে পরবর্তীকালে লালন পালন করতেন শৈশবে। তো মেঘনাদের ধাত্রীমায়ের ছদ্মবেশ তৎক্ষণাৎ লক্ষ্মীদেবী নিয়ে নেন এবং তিনি প্রমোদ কাননে উপস্থিত হন, এবং সেখান থেকে আমাদের এই কবিতাটি শুরু হচ্ছে। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে। কনক আসন ত্যাজি মানে হচ্ছে সোনার সিংহাসন ত্যাগ করে বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ হচ্ছে মেঘনাদের অপর নাম। এই গোটা কবিতাতে ইন্দ্রজিৎ মেঘনাদকে বহু বিশেষণে বিশেষিত করা হয়েছে। ইন্দ্রজিৎ তারই মধ্যে তার একটি অন্য নামই বলা যায়। তিনি একদা দেবরাজ ইন্দ্রকে যুদ্ধে হারিয়েছিলেন বলে তার অপর নাম ইন্দ্রজিৎ, এবং তাকে বীরেন্দ্র কেশরী বলা হচ্ছে কারণ তিনি সিংহের মতো, কেশরী মানে হচ্ছে সিংহকে বোঝানো হয়, তো তিনি সিংহের মতো বীর ছিলেন সেই কারণে। তো বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে, তার ধাত্রীমাকে, যেহেতু দেবী লক্ষ্মী ধাত্রী ছদ্মবেশে এসেছে, তাকে দেখা মাত্রই মেঘনাদ তাকে প্রণাম করেন ধাত্রীদেবীকে। কহিলা কি হেতু মাত গতিতব আজ। তিনি বললেন যে মা, কি কারণে আপনি এখানে এসেছেন এ ভবনে কহ দাসে লঙ্কার কুশল, আমাকে লঙ্কার কুশল সংবাদ দিন। তিনি লঙ্কার ভালো মন্দ খবর জানতে চাইলেন তার ধাত্রীমার চরণ থেকে, মানে কাছ থেকে। শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি। তিনি জানাচ্ছেন মেঘনাদকে, হায় পুত্র, তোমাকে আর আমি কি বলবো কনক লঙ্কার দশা। আর তার আগে বলে রাখা ভালো, অম্বুরাশি সুতা বলতে এখানে দেবী লক্ষ্মীকেই বোঝানো হয়েছে, এবং যেহেতু তিনি ছদ্মবেশে রয়েছে তাই জন্য বলা হয়েছে ছদ্মবেশী। আর শিরচুম্বী মানে তিনি তার পুত্রের শিরে চুম্বন করলেন মেঘনাদের শিরে, এবং বললেন আর চুম্বন করলেন। এবং তাকে অম্বুরাশি সুতা বলার আরেকটি কারণ হলো, দেবী লক্ষ্মী যেহেতু সমুদ্রের জল থেকে দেবী লক্ষ্মীর উত্থান হয়েছে বা দেবী লক্ষ্মী উঠেছেন, তাই তাকে অম্বুরাশি সুতা মানে সমুদ্রের কন্যা বলা হচ্ছে। সুতা মানে হচ্ছে কন্যা। উত্তরিলা, হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, মানে কনক লঙ্কা মানে সোনার লঙ্কার দশা, তোমায় কি বলবো। ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি, তোমার ভাই প্রচণ্ড যুদ্ধে বলি হয়েছে বা মারা গেছে। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি রাবণ, তার শোকে রাক্ষসাধিপতি রাবণ, অর্থাৎ তোমার পিতা রাক্ষসাধিপতি রাবণ আর কি, মানে খুবই মূর্ছমান হয়ে পড়েছেন। সশরীরে সাজেন আদি যুজিতে সদলে, সেই কারণে তিনি সৈন্য সহকারে সেজে উঠেছেন যুদ্ধে যাওয়ার জন্য। যুজিতে মানে হচ্ছে যুদ্ধে যাওয়ার জন্য। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, এরপর মহাবাহু মানে হচ্ছে ইন্দ্রজিৎকে বোঝানো হচ্ছে, তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করছেন, বিস্ময় মানে হচ্ছে অবাক হয়ে। কি কহিলা ভগবতী মানে দেবী লক্ষ্মীকেই বোঝানো হয়েছে। কে বধিল কবে প্রিয়ানুজে,
আমার প্রিয়ানুজ মানে হচ্ছে প্রিয়, অনুজ মানে ছোট ভাই, আমার ছোট ভাইকে কে কবে বধিল? তিনি অবাক হয়ে বললেন, নিশারণে সংহারিণ আমি রঘুবরে, খণ্ড খণ্ড করিয়া কাটিন বর্ষি প্রচণ্ড স্বর বৈরী দলে। তখন তিনি বলছেন যে নিশারণে মানে হচ্ছে রাত্রিকালীন যুদ্ধে আমি রামকে বধ করেছি, রঘুবর মানে হচ্ছে রামচন্দ্র, খণ্ড খণ্ড করিয়া কাটিন বর্ষি প্রচণ্ড স্বরে, মানে খণ্ড খণ্ড করে তিনি কেটেছেন, এবং বর্ষি প্রচণ্ড স্বর বৈরী দলে, বৈরী দল মানে শত্রুদল, শত্রুদলের উপর তিনি স্বর মানে তীরের বর্ষণ করেছে, বর্ষি মানে বর্ষণ করা। তবে বার্তা এ অদ্ভুত বারতা জননী, কোথা পাইলে তুমি শীঘ্র কহ দাসে। তিনি বলছেন, তাহলে এই অদ্ভুত কথা জননী আপনি কোত্থেকে শুনলেন, এক্ষুনি আমায় জানান। রত্নাকর, রত্নোত্তমা, ইন্দিরা সুন্দরী, এই তিনটেই কিন্তু লক্ষ্মীকে বিশেষিত করা হয়েছে, মানে লক্ষ্মীরই অপর নাম, দেবী লক্ষ্মীর অপর নাম। রত্নাকর, তিনি রত্নাকর সমুদ্রকে বলা হয় কারণ সেখানে অনেক মণিমাণিক্য সমুদ্র মন্থনের সময় উঠেছিল রত্নের আকর, তো সেই কারণে দেবী লক্ষ্মীকে এখানে রত্নাকর বলা হচ্ছে। এবং রত্নোত্তমা মানে তিনি সর্বশ্রেষ্ঠ, রত্নদের মধ্যে সমস্ত রত্নের মধ্যে তিনি উল্লেখযোগ্য বা তিনি সব থেকে উন্নত ধনলক্ষ্মী, তাই তাকে রত্নোত্তমা বলা হচ্ছে। এবং ইন্দিরাও দেবী লক্ষ্মীর আরেকটি নাম। উত্তরীলা, তিনি উত্তর দিচ্ছেন, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি তবসরে মরিয়া বাঁচিল। অর্থাৎ তিনি বলছেন যে সীতাপতি অর্থাৎ রামের সীতার স্বামী রাম, তিনি একজন মায়াবী মানব, তাই তুমি তখন যখন তাকে রাত্রিকালীন যুদ্ধে মেরেছিলে তিনি আবার জীবিত হয়ে উঠেছেন তার মায়াবী শক্তির বলে। যাও তুমি তরা করি রক্ষকুল মান, এ কাল সমরে রক্ষ চূড়ামণি। তিনি বললেন, যাও তুমি তরাকরি মানে তাড়াতাড়ি তুমি যাও, রক্ষকুল মান, তোমার রক্ষকুল অর্থাৎ রাক্ষস বংশের মান তুমি রক্ষা করো, এই কাল সমরে রক্ষ চূড়ামণি, এবং তুমি এই কাল সমরে মানে এই যুদ্ধের সময় তুমি রক্ষ চূড়ামণি মানে রাক্ষস বংশের তুমি